থামো মা থামো, বিশ্বাস করো আমি তোমার কোনো ক্ষতি করার জন্য এখানে আসিনি। আমি এই মন্দিরের পুরোহিত। আমাকে আমাকে ক্ষমা করে দেবেন, আমার বড্ড ভুল হয়ে গেছে, আমি বুঝতে পারিনি। না না মা, ভগবানের মন্দিরে কাউকে প্রণাম করতে নেই মা। মা, তুমি তোমার সন্তানকে খারাপ লোকেদের থেকে রক্ষা করতে সদা সতর্ক থাকবে, এটাই তো স্বাভাবিক। এই অবস্থায় যখন একবার মন্দিরে আশ্রয় নিয়েছো, তখন চিন্তার কোনো কারণ নেই। তুমি কে, কোথা থেকে এসেছো, কেনই বা এসেছো, এসব বলে তোমায় বিব্রত করব না। তুমি হাত মুখ ধুয়ে এসো, ভগবানের মন্দিরে পুজো করে আমি তোমাকে প্রসাদ দেব। আর মনে রেখো মা, ভগবান কোনোদিন কাউকে ফেরায় না। দেখেছিস, আমাদের আর কোনো চিন্তাই নেই, ঠাকুর আমাদের সঙ্গে আছেন, আমাদের আর ভয় কি? সারা রাত ধরে তোর মাকে খুঁজলাম রে কেশব, কোথাও খুঁজে পেলাম না। আচ্ছা, তোর মা একবার তোর কথা আমার কথা একবারও ভাববে না? এভাবে কাউকে কিছু না বলে চলে যাবে? হ্যাঁ, একবার অন্তত আমাকে তো বলতে পারতো, এটুকু সময় আমায় দিতে পারতো, আমার জন্য অপেক্ষা করতে পারতো। আমি কি এটুকুও ডিজার্ভ করি না? কি শুভ, ঠকে গেলে তো? স্বামী সংসার নিয়ে যে এত গর্ব করে গেলে, আজকে তোমার তাহলে কি অবস্থা? একজন শিক্ষিত মেয়েকে রাস্তায় রাস্তায় ঘুরতে হচ্ছে, তাও আবার এই অবস্থায়। ছি! কোথায় কোথায় রাস্তায় রাস্তায় ঘুরছি? আমি তো রাস্তায় ঘুরিনি, আমি ঈশ্বরের কাছে এসেছি। যার কেউ নেই, তার ঈশ্বর আছে। বেশ, তুমি না এইসব বলেই নিজেকে সান্ত্বনা দাও শুধু। সত্যিটা স্বীকার করে নাও না। কেন পালাচ্ছ সত্যি থেকে? তুমি মেনে নাও যে যাদেরকে তুমি এতদিন নিজের বলে ভেবে এসেছিলে, যাদের জন্য এতদিন প্রাণপাত করে সংসার করেছো, নিজের জীবনের ঝুঁকি নিতেও কখনো পিছু পা হওনি, তারা সবাই আজকে তোমাকে পর করে দিয়েছে শুভ। এক ধাক্কায় পর করে দিয়েছে। এই গোটা শহরে তুমি একা, তোমার পাশে কেউ নেই শুভ, কেউ নেই, তুমি একা। অনেক, তুই আমার শেষ ভরসা, প্লিজ প্লিজ সবাইকে এবার সত্যিটা বলে দে না, প্লিজ বলে দে। সবাই আমাকে ভুল ভাবছে, বলে দে না লক্ষ্মীটি, প্লিজ সবাইকে সত্যিটা বল না। বৌদি ভাই মিথ্যে কথা বলছে, ও নিজে মন্দিরে দাঁড়িয়ে থেকে আমাদের বিয়ে দিয়েছে। শুধু আমার জন্য সবকিছু শেষ হয়ে গেল এভাবে। আমার একটা মিথ্যে কথা বলার জন্য সবকিছু শেষ হয়ে গেল, বাড়িটা শেষ হয়ে গেল। সবাই মিলে বৌদি ভাইকে বাড়ি থেকে বের করে দিল, আমি কিছু করতে পারলাম না। আর কেউ না জানুক, আমি তো জানতাম বৌদি ভাই আমাকে বাঁচাতে চেয়েছিল। আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখলাম, কিচ্ছু করতে পারলাম না, বেরিয়ে গেল বৌদি ভাই। না 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 না, আমার আর বেঁচে থেকে কোনো লাভ নেই, কোনো অধিকার নেই আমার, কোনো অধিকার নেই, কোনো অধিকার নেই, কোনো অধিকার। কিন্তু কি করে মরবো আমি? আমি তো মরতে চাইলেও মরতে পারবো না। একটা নতুন মানুষ আমার মধ্যে নতুন করে বেঁচে উঠছে।
মারছে, আমার মারতে চায়। আমি কি করবো এখন? ঠাকুর আমাকে বলে দাও, আমি কি করবো এখন? ঠাকুর আমি কি করবো? আমি কি করবো? কি করবো? ওয়ান্ডারফুল। আমি একা নই, আমি একা নই। আমার সঙ্গে আমার সন্তান আছে, স্বয়ং ঈশ্বর আমার সঙ্গে আছে। তিনি ঠিক আমাকে কিছু না কিছু পথ দেখাবে। আমার দুটো হাতই সক্ষম। আমি ঠিক নিজের জন্য কিছু না কিছু ব্যবস্থা করে ফেলবো, ঠিক করে ফেলবো। হয়তো ঈশ্বর এটাই আমাকে বোঝাতে চেয়েছেন যে জীবনে কখনো কখনো নিজের কথাও ভাবতে হয়, নিজের মতো করে চলতে হয়। এটাই বোঝাতে চেয়েছেন। এবার আমি নিজের কথাই ভাববো। একটু পড়ে গিয়েছিলাম আর কি। আজকে ভালো খেতে দেবে, নিশ্চয়ই সবাই খেতে পাবে, সবাই খেতে পাবে। ভালো খেতে। মা বড্ড ঠান্ডা পড়েছে, যদি আমাদের একটু কম বলে। কম্বল পাবে, নিশ্চয়ই পাবে। এসো এসো এসো, চলে এসো। খবরদার কেউ কাছে আসো না। এই দাদু কি দেখাচ্ছ? দেখেছো হাতে কি দেখাচ্ছো? দেখেছো চালিয়ে দেবো, এই পেটটা ফুটে দেবো। দেখো সাইডলে সাইডলে সাইডলে, খবরদার কেউ কেউ কাছে আসো না। কাকা দেখছো কি? চালিয়ে দেবো একদম, দেখবে একদম চালিয়ে দেবো এখান থেকে। কি হচ্ছে এটা না? আমি এটা দেখবো বলে এত কিছু করলাম, তোমাকে এতদিন ধরে টলারেট করলাম। দেখি হাতে কি হয়েছে, দেখি 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 দেখি। কেটে গেছে তাই না? তোমার এই যে যন্ত্রণা, চোখের জল, আমি চাই এগুলো না কাঁটা হয়ে আদ্রিতের মনে ফুটুক। তবে তো আদ্রিত বুঝতে পারবে একজন ভাইয়ের যন্ত্রণা তার বোনের জন্য। অবাক হয়ে যাচ্ছ? খুব ব্যথা লাগছে না? কষ্ট হচ্ছে? এসো এসো এসো। লাগছে লাগছে, আরে কিচ্ছু লাগছে না। এসো 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 এসো, বসো 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 বসো। এসো। কি হলো? কেঁদো না, সহ্য করতে হবে তো। না লাগে দেখি।